রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো বন্ধুরা, হুমায়ুন কবির যে নতুন দলটি করলো, সেই দলে অ্যাকচুয়ালি ফায়দা কার? আপনারা অনেকেই ভেবেই নিয়েছেন যে হুমায়ুন কবির এই যে দলটি করলো এর জন্য ফায়দা হবে বিজেপির, অমুক সমুক। আপনারা অনেকেই বলছেন বা ভাবতে শুরু করেছেন, সত্য কি তাই? সেটা একটু আলোচনা করব, সেটা একটু পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন, পুরো স্পষ্ট জিনিস সেদিনই হয়ে গেছিলো, যেদিন বাবরি মসজিদ করার পর, যেদিন বাবরি মসজিদ করার পর যখন ঘোষণা করলেন এবং বাবরি মসজিদের প্রতিষ্ঠা করলেন, তারপরে তৃণমূলের তরফ থেকে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়। আপনারা সকলেই দেখেছিলেন। তার পরক্ষণেই হুমায়ুন কবির একটা বক্তব্য রেখেছিলেন যে আমি আবার ফুল মেজরিটিতে জিতে তৃণমূলে ফিরে যাব। এটা পুরনো কথা হয়ে গেছে, নতুন কি কথা হয়েছে? আপনারা সকলেই জানেন যে হুমায়ুন কবিরের ছেলে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, যার নাম হচ্ছে গোলাম। আপনারা সকলেই জানেন তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে পশ্চিমবঙ্গ সরকারের যে সিকিউরিটি প্রদান করে বা যে সিকিউরিটি দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরকে, সেই সিকিউরিটি যখন ছুটি চাইতে যায়, তার ছেলে, হুমায়ুন কবিরের ছেলে, সেই সিকিউরিটিকে ধরে মারধর করে এবং তার পরবর্তী থেকে অ্যারেস্ট করা হয়। ভাই, এটা তো তাদের কাছেই সম্ভব, যারা এমপি বিধায়ক, তারাই তো পারবে এইসব কাজ করতে। আপনি কি পারবো? পুলিশকে ধরে কেলিয়ে দিয়েছেন। ছুটি চাইতে গেছেন কেন? ছুটি চাইতেন কেন এসেছেন? পুলিশকে ধরেই কেলিয়ে দিয়েছেন। এটা আপনি পারবো? এটা তো পারবে অনুব্রত মণ্ডল, তারপরে এই বিধায়কের ছেলে, এরাই তো পারবে। আপনি কিন্তু পারবো না। তারপরে জিনিসটা দেখুন, পুলিশ যে মামলাটি করলো, এই যে আপনি যদি মারতাম পুলিশকে, বাই চান্স যদি মারতাম, আমাদের বিরুদ্ধে যে মামলাটা হতো, সেটা কি হতো বলুন তো? সেটা কি মামলা হতো? জামিন অযোগ্য ধারায় মামলা হতো। কিন্তু আসল খেলাটা তো সেখানেই খেলে দিয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ। যিনি পুলিশকে মারলেন, যিনি হুমায়ুন কবিরের যিনি বডিগার্ড, তাকে যিনি পিটালেন, তার ছেলের বিরুদ্ধে কি মামলা করলেন পুলিশকে পিটিয়ে, জানেন? মামলা রুজু হলো জামিনযোগ্য মামলা, যাতে 2-3 দিনের ছাড়া পেয়ে যায়। ভাবুন তো, এটা আপনি মারলে কি ছাড়া পেতাম? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ফায়দাটা কার? আরও কিছু কথা বলছি, আগে এই কথাটাই শুনুন। যে পুলিশকে মেরে জামিনযোগ্য ধারায় মামলা করলেন। সাধারণ পাবলিক যদি মারতো তাহলে কি হতো? তাহলে কি জামিনযোগ্য ধারায় মামলা হতো? পুলিশ কি কেসটা রুজু করতো? সেক্ষেত্রে তারা কিন্তু করতো না, তারা করতো জামিন অযোগ্য ধারায় মামলা। জীবনে জামিন পেতেন না, ছুটে বেড়াতে হতো, জামিন পেতেনই না। কিন্তু ইনার ক্ষেত্রে দেখুন, যেহেতু বিধায়কের ছেলে, হুমায়ুন কবিরের ছেলে, ভাই এত সহজে কি ভাই পাওয়ার আছে? তার একটি পাওয়ার আছে। তিনি পুলিশকে বেধড়ক মারলেন, মেরে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করলেন। আপনারাই অবশ্যই কমেন্টে জানান, তাহলে ফায়দা কার নির্দেশে এই সমস্ত করে বেড়াচ্ছেন হুমায়ুন কবির? অবশ্যই কমেন্টে জানান। আরেকটি কথা বলছি আমি, সেটা হচ্ছে দেখুন, তিনি যে নতুন দলটি করেছেন, সেটা তো নাও হতে পারে 2026-এর জন্য। সেটা 2026-এর জন্যই যে করেছেন হুমায়ুন কবির, তার কি গ্যারান্টি আছে বলুন তো? তার কোনো গ্যারান্টি আছে কি? কারণ তার লক্ষ্য যদি 2031 হয়, তার লক্ষ্য যদি 2036 হয়, হতেই তো পারে। কে বলতে পারে? হতেও পারে। তাহলে তো মনের ধারণা আছে 2031, 2036-এ সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা গিয়ে দাঁড়াবে 40 থেকে 45%। তখন যে তিনি সংখ্যালঘুদের একটি মুখ হয়ে উঠতে পারবে না, তার কি গ্যারান্টি আছে বলুন তো? তার তো মনে ধারণা আছে, এটাই হয়তো সেই ধারণাটাই আছে। এখন হয়তো আমরা হাসাহাসি করছি, সবাই হাসছেন যে 2026-এ তিনি ভোটে দাঁড়িয়েছেন, নতুন দল করেছেন, তিনি যে বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন, দুটি বিধানসভা থেকে দাঁড়াবেন, আরও 170, 140 কোন বুথে তিনি প্রার্থী দিচ্ছেন, তিনি নামও ঘোষণা করে দিয়েছেন। এখন সবাই আমরা হাসাহাসি করছি, কিন্তু আসলে একটু ভবিষ্যৎটা দেখুন। তিনি ভবিষ্যতের কথা মাথায় রেখে করছেন। হয়তো 2031, 2036 এই জিনিসটা তিনি মাথায় রাখছেন যে তখন হয়তো সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা 40 থেকে 45% হবে। তখন তিনি একটি সংখ্যালঘুদের কাছে একটি গ্রহণযোগ্য পার্টি হবে এবং পশ্চিমবঙ্গে তখন সরকার গড়ার ক্ষেত্রে তাদের একটি বড় একটা ভূমিকাও তো হতে পারে। সে একটা কথাও তিনি মাথায় রাখতে পারেন। আবার এমনও তো হতে পারে যে তিনি ভোটে জিতলেন, ধরুন 5টা সিট বা 6টা সিটে, তারপর সেটা নিয়ে আবার তৃণমূলে যোগদান করলেন, সেটাও তো হতে পারে।
ভুল তো কিছু হচ্ছে না, কারণ না হলে বিধায়কের ছেলে বলে কি তাহলে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হলো পুলিশকে মেরে? এটা বড় একটা প্রশ্ন কিন্তু উঠেছে। আপনাদের কি মনে হচ্ছে? আমার তো তাই মনে হয়। আজকে যদি সাধারণ কোনো মানুষ, ভাবুন, সাধারণ কোনো মানুষ যদি পুলিশকে বেধড়ক মারে, খালি খালি বেধড়ক মারে, তাহলে কি সেটা জামিনযোগ্য ধারায় মামলা রুজু হবে না জামিন অযোগ্য ধারায়? একটু বলুন তো, কমেন্টে জানান। হ্যাঁ, আমি আপনি গালি দিলে পারবেন না। এই যেমন অনুব্রত মণ্ডল দিয়েছিল, পুলিশের মা বোনদের বিছানায় নিয়ে চলে গেছিল, তার ক্ষেত্রেও কোনো কিছু হয়েছিল? আদৌ কোনো কিছু হয়েছিল? কোনো কিচ্ছু কিন্তু হয়নি। তাহলে স্পষ্ট পরিষ্কার বার্তা, যারা এই সরকারের এমএলএ আছে, বিধায়ক আছে, তাদের ছেলে আত্মীয় যা খুশি তাই করতে পারে, পুলিশকে ধরে টেনে হিজড়ে মারতে পারে, খালি খালি মারতে পারে, তাদের ক্ষেত্রে ছাড় আছে বা ছুট আছে। তো এখানেই তো বড় প্রমাণ যে তিনি এখনও কিন্তু তৃণমূলের ইশারাতেই কাজ করছে এই হুমায়ুন কবির। আরেকটি সবথেকে বড় কথা, এই দেখুন বিজেপির ক্ষেত্রেই দেখুন, বিজেপির যে কোনো বৈঠক, দলীয় বৈঠক বলুন বা যে কোনো কর্মসূচি বা সভা করতে গেলে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। পারমিশন দেয় না কিন্তু রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন, সেক্ষেত্রে যেতে হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে দেখুন, তিনি পুরোপুরি ছাড়, তিনি পুরোপুরি তার ক্ষেত্রে ছাড় আছে। তিনি যখন যেখানে খুশি সভা করছেন, যা খুশি তাই বলছেন, কিন্তু কেউ কিছু বলার নেই, কেউ কিছু আটকানোর নেই। তো এখানে কি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হুমায়ুন কবির এই কাজগুলি করছেন বা তারই ইশারায় করছে বা আইপ্যাকের দ্বারা করছে? তাহলে কেন করছে বলুন তো? এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য একটাই, যে সংখ্যালঘু, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে সংখ্যালঘুরাও এবার ঝুঁকে পড়ছে অন্য দলের দিকে ঝুঁকে পড়ছেন সংখ্যালঘু ভোটটা, আমার যতটুকু মনে হয়। তো সেক্ষেত্রে নতুন একটি দল করার ঘোষণা করেছেন হুমায়ুন কবির, এবং যে কটা সিট তিনি যদি পান, বলছি যে কটাই সিট পান, সে কটা সিট নিয়েও যদি আবার তৃণমূলে যোগদান করেন, তাহলে তো তৃণমূলই জিতবে, তৃণমূলেরই তো ফায়দা। এখানে বিজেপির কি ফায়দা আছে বলুন তো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা প্রশ্ন যেটা তুললাম আমি, যে আজকে যদি সাধারণ পাবলিক পুলিশকে কেলাতো, তাহলে সেটা কি মামলা রুজু হতো? আজকে বিধায়কের ছেলে বলে কি যা খুশি তাই? আমি তখনও কিন্তু বলেছিলাম, যখন অনুব্রত মণ্ডল ওই বীরভূমের যিনি পুলিশ অফিসার আছেন তার মা বোনকে নিয়ে যখন উল্টোপাল্টা গালি দিয়েছিল, তখনও কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম। আর সবথেকে বড় কথা ইন্টারেস্টিং কি জানেন, যখন হুমায়ুন কবির আলোচনা করে যখন থানা থেকে ফিরছেন, তখন তিনি কি বললেন জানেন? যে বন্ধুত্বর মতনই তো আলোচনা হয়েছে, সব কিছু মিটে গেছে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। মানে পুলিশকে মেরেছেন তার ছেলে, তিনি থানায় গেছেন আলোচনা করার জন্য, বলছে বন্ধুত্ব সুলভ আলোচনা হয়েছে, সমস্ত কিছু মিটে গেছে। তাহলে যে নাটকটি করলো তৃণমূলের পক্ষ থেকে, এই নাটকটি কেন করলো? কি নাটক করেছেন? তার নামে একটি পোস্টার দিয়েছিলেন। কি পোস্টার? গাদ্দার, বেঈমান, এবার তুমি শুভেন্দুর পা চাটো না, পায়ে গিয়ে পড়ো, এরকম একটি পোস্টার হাসি পাচ্ছে। আবার পোস্টার কিন্তু তারা বানিয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তাহলে আবার প্রশ্নটা সেইখানটাই, যে আপনারা লোককে দেখাচ্ছেন, পাবলিককে দেখাচ্ছেন যে আমরা হুমায়ুন কবিরকে গালি দিচ্ছি, অথচ হুমায়ুন কবিরের ছেলে যখন পুলিশকে পিটাচ্ছে খালি খালি, তখন তার নামে আপনারা মামলা করছেন জামিনযোগ্য ধারায় মামলা, যাতে 2 দিনে 3 দিনে ছাড়া পেয়ে যায়। এটা কী ধরনের যুক্তি ভাই? মানুষকে কি বলদ পেয়েছেন যে মানুষকে ওই মানে কি বলবো, ঘাসে মুখ দিয়ে চলে? মানুষকে বলদ পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।